যে কোনো একজন উত্তর দিবে, সবাই উত্তর দিবে না, যে কোনো একজন উত্তর দিবে। এই গ্রুপ প্রথম প্রশ্ন, আবুল আম্বিয়া কাকে বলা হয়? আবুল আম্বিয়া কাকে বলা হয়? আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম। উত্তর সঠিক, উত্তর সঠিক। আবুল আম্বিয়া বা নবীদের পিতা হযরত ইব্রাহিমকে বলা হয়। এরকম প্রশ্ন করলে আমি জিতে যাব। গ্রুপ বি এর প্রথম প্রশ্ন, প্রতি মাসের কোন কোন দিন সিয়াম পালন করা ভালো? প্রতি মাসের কোন কোন দিন রোজা রাখা ভালো? সোমবার, বৃহস্পতিবার। সোমবার। ভুল উত্তর। বৃহস্পতিবার। কোন কোন দিন বলা হয়েছে? আর সময় নাই, এক সময় নাই। তারিখ 11 অথবা 12। ভুল উত্তর। আইয়ামে বীজের দিন 13, 14, 15 তারিখ। সঠিক উত্তর, সঠিক উত্তর। গ্রুপ ডি বোনাস 5। সরাসরি কোশ্চেন, সরাসরি প্রশ্ন গ্রুপ বি এর কাছে, তাই তো? এ বি সি, সি এর কাছে। কোরআনের প্রথম হাফেজ কে? কোরআনের প্রথম হাফেজ কে? মানে এই আব্দুল্লাহ মাসুদ। গ্রুপ সি এর প্রথম মূল প্রশ্ন, কোরআনের প্রথম হাফেজ কে? জাহিদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাবে ভুল উত্তর। না। বোনাস আব্দুল্লাহ মাসুদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভুল উত্তর। আব্দুল্লাহ মাসুদ, আব্দুল্লাহ আব্বাস। হাসান। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঠিক উত্তর। গ্রুপ ই বোনাস, গ্রুপ ই বোনাস 5। গ্রুপ বি এর মূল প্রশ্ন, আচ্ছা গ্রুপ ডি, গ্রুপ ডি এর মূল প্রশ্ন, নবী সাল্লাল্লাহু অর্থাৎ হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যে সমস্ত সন্তান জন্ম নিয়েছিলেন তাদের নাম কি কি? তাইব বা তাহির, রুকাইয়া, জৈনব, ফাতিমা, উম্মে কুলসুম। সঠিক উত্তর, সঠিক উত্তর। গ্রুপ ডি। না না, ঠিক আছে। গ্রুপ এর মূল প্রশ্ন, সহজ প্রশ্ন। গ্রুপ এর মূল প্রশ্ন, কোরআন নবী সাল্লাল্লাহু উপর কত বছর ধরে অবতীর্ণ হয়? 23 বছর। সঠিক উত্তর। গ্রুপ এর সঠিক উত্তর। গ্রুপ এফ এর মূল প্রশ্ন, গ্রুপ এফ মুহাম্মদ সাল্লামের প্রথম পেশা কি ছিল? পেশা কি ছিল? ছাগল চড়ানো। সঠিক উত্তর। গ্রুপ এফ এর সঠিক উত্তর। এবার গ্রুপ জি। খুবই সহজ সহজ উত্তর প্রশ্ন। গ্রুপ জি এর মূল প্রশ্ন, আল আমিন শব্দের অর্থ কি? আল আমিন শব্দের অর্থ কি? ফেরেশতা।
ভুল উত্তর। এবার চলে যাচ্ছি বোনাস গ্রুপ এইচ এর কাছে। বোনাস পাস। আছে দেখছো গ্রুপ এর কাছে বোনাস। সত্যবাদী বাপ বিশ্বাসী। সঠিক উত্তর গ্রুপ এ, বোনাস 5। পরম বিশ্বাসী। এত সহজ প্রশ্ন কেন যে ভয়? গ্রুপ লীলা ঝামেলা। এইচ এর কাছে মূল প্রশ্ন। সর্বপ্রথম কোন মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করেন? সর্বপ্রথম কোন মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করেন? না শহীদ খাদিজা। কোন মহিলা নাম বলতে হবে? খাদিজা। সঠিক উত্তর গ্রুপ এইচ, তাই তো? আচ্ছা, এবারে আমি এবারে আমাদের আর এক রাউন্ড হয়ে যায় ইসলামিক আছে আছে এবারে আমাদের প্রথম রাউন্ড শেষে স্কোরটা বলে দেওয়ার জন্য আমি যিনি দায়িত্বশীল আছেন মাস্টার আব্দুল আলিম, ওনাকে আমি আহ্বান জানাচ্ছি। প্রথম রাউন্ড শেষে কে কত নাম্বারের অধিকারী হয়েছে? প্রথম রাউন্ডে ছেড়ে গ্রুপ এ 15, গ্রুপ ডি 15, গ্রুপ ই 15, গ্রুপ এফ 10, গ্রুপ এইচ 10, গ্রুপ জি খাতা খোলেনি, গ্রুপ বি সিও খাতা খোলেনি। আচ্ছা, গ্রুপ এইচ এর প্রথম প্রশ্ন। মসজিদ নেই এমন একটি দেশের নাম বলো। মসজিদ নেই এমন একটি দেশের নাম বলো। গ্রুপ এইচ উত্তর দিতে না পারায় আমরা সরাসরি বোনাস হিসাবে চলে যাবো গ্রুপ জি এর কাছে। রং অ্যান্সার। ভেটিকান সিটি। রং অ্যান্সার। চীন একেবারে রং অ্যান্সার। পর্তুগাল। ভুল। ভ্যাটিকান সিটি। ভুল। ইসরায়েল। ভুল। প্রত্যেক দেশে মসজিদ আছে। ভুল অ্যান্সার। এবার অডিয়েন্সের জন্য যদি কোনো অডিয়েন্স উত্তর দিতে পারেন তিনাদের জন্য পুরস্কার রয়েছে। কোন দেশে একটা মসজিদ নেই? রং অ্যান্সার। গ্রুপ জি এর কাছে আমরা মূল প্রশ্নের জন্য চলে যাব। গ্রুপ জি উত্তর ভুটান। আমরা সবাই এসআইআর বিএলও এই নিয়ে ব্যস্ত। তো এবারে গ্রুপ জি এর কাছে মূল প্রশ্ন, বিএলও এর ফুল ফর্ম কি? বিএলও এর ফুল ফর্ম কি? গ্রুপ এফ পাস। গ্রুপ ই বুথ লেভেল অফিসার। একেবারে রাইট অ্যান্সার। এবার আমরা চলে যাবো বোনাস হিসেবে পেয়েছে গ্রুপ এফ ই 5, গ্রুপ ই 5। এবার আমরা মূল প্রশ্নে চলে যাব গ্রুপ এফ এর কাছে। আরো একটি প্রশ্ন গ্রুপ এফ এর কাছে। শিশুর জন্মের সময় শরীরে কয়টি হাড় থাকে? আমরা তো জানি একটা পুরনো মানুষের 206খানা হাড় থাকে, কিন্তু একটা শিশুর কয়টি হাড় থাকে জন্মের সময়?
302, একেবারে রং অ্যান্সার, কাছাকাছি গিয়েছিল কিন্তু রং অ্যান্সার। 360টি, 360 রং অ্যান্সার, প্রায় 200টি, রং অ্যান্সার, প্রায় 306, একেবারে রাইট অ্যান্সার। এবার চলে যাবো আমরা গ্রুপ, এবার গ্রুপ ই এর কাছে মূল প্রশ্ন। সৌরজগতের প্রতিটি গ্রহ ঘড়ির কাঁটার ন্যায় ঘুরছে, বিপরীত দিকে ঘুরে। একটি গ্রহ ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তার নাম কি? সৌরজগতের প্রতিটি গ্রহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, কিন্তু একটি গ্রহ ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তার নাম কি? পৃথিবী। রং অ্যান্সার, গ্রুপ ডি। রং অ্যান্সার, প্লুটো, রং অ্যান্সার, গ্রুপ বি নেপচুন। রং অ্যান্সার, গ্রুপ এ চাঁদ, রং অ্যান্সার, সূর্য। রং অ্যান্সার, গ্রুপ এইচ রং অ্যান্সার, শনি গ্রহ, একেবারে রং অ্যান্সার। সকলে রং অ্যান্সার দিয়েছে। আমরা প্রায় সকলেই শুক্রবারে নামাজ পড়ি, এই গ্রহটি হচ্ছে শুক্র। এবারে পরবর্তী কোশ্চেন গ্রুপ ইয়ের কাছে মূল প্রশ্ন। একটি ধর্মহীন দেশের নাম বলো। ধর্মহীন মানে কোনো ধর্মই পালন করে না যে দেশের মানুষ, সেই দেশটার নাম কি? কথায় নাস্তিক। নাস্তিকবাদী, বেদিন, দেশের নাম বলতে হবে। গ্রুপ সি, গ্রুপ বি, গ্রুপ এ। রং অ্যান্সার, ভুটান, রং অ্যান্সার, নিউজিল্যান্ড, রং অ্যান্সার, ফ্রান্স, রং অ্যান্সার। অডিয়েন্স, রং অ্যান্সার, একেবারে রাইট অ্যান্সার। রাশিদুলের জন্য একটা পুরস্কার থাকবে। এবারে পরবর্তী প্রশ্ন, মোবাইল থেকে উত্তর দিলে পুরস্কার পাওয়া যাবে না। পরবর্তী প্রশ্ন গ্রুপ সি এর কাছে মূল প্রশ্ন। কলকাতা বিমানবন্দর তৈরি হয় কত খ্রিস্টাব্দে? কলকাতা বিমানবন্দর তৈরি হয় কত খ্রিস্টাব্দে? গ্রুপ বি এর কাছে মূল প্রশ্ন, বোনাস হিসাবে 194, রং অ্যান্সার, রং অ্যান্সার, 1990। ভুল। রং অ্যান্সার। অডিয়েন্স, একেবারে সঠিক অ্যান্সার। তার জন্য তোমার জন্য থাকছে একটা সান্ত্বনামূলক পুরস্কার। এবার গ্রুপ বি এর কাছে আমাদের মূল প্রশ্ন। চলো, সম্রাট শহর নামে পরিচিত কোন শহর? সম্রাট শহর নামে পরিচিত কোন শহর?
মুর্শিদাবাদ, কলকাতা, লন্ডন, একেবারে রোড অ্যান্সার। দিল্লি, ভুল। ভারত নয় অন্য দেশে, রাশিয়া, ভুল। নাগপুর, ভুল। অডিয়েন্স, অডিয়েন্স, নিউ ইয়র্ক। প্রশ্নের জন্য চলে যাব গ্রুপ এর কাছে। এই পর্বের দ্বিতীয় রাউন্ডের শেষ কোশ্চেন গ্রুপ এর কাছে। পশ্চিমবঙ্গের শীতলতম স্থানের নাম কি? পশ্চিমবঙ্গের শীতলতম স্থানের নাম কি? পশ্চিমবঙ্গের শীতলতম স্থানের নাম কি? দার্জিলিং। ভুল। জম্মু কাশ্মীর, ভুল। মেঘালয়, পশ্চিমবঙ্গের সাদিয়ান, সাদিয়ান। ভুল অ্যান্সার। বর্ধমান, ভুল। অডিয়েন্সের জন্য দেড়বার বলো। অডিয়েন্স, রাইট আনসার। ওই ভাইয়ের জন্য একটা পুরস্কার থাকবে, সান্দা কুফ। এবার আমরা এই জেনারেল বিভাগের কোশ্চেন ইতিমধ্যে আমরা দ্বিতীয় রাউন্ড শেষ করেছি। এবার আমরা তৃতীয় রাউন্ডে আবারও ইসলামী গ্রুপে যাব। আচ্ছা, তৃতীয় রাউন্ডে এই গ্রুপ থেকে শুরু হচ্ছে। এ গ্রুপ, এ গ্রুপের মূল প্রশ্ন মান্না ওয়া সালওয়া কি এবং কার জন্য বরাদ্দ করা হয়েছিল? মান্না ওয়া সালওয়া একটা জান্নাতি খাবার, হ্যাঁ, কি এবং কার জন্য বরাদ্দ করা হয়েছিল? একটি জান্নাতের ফল, এটা মুসা আলাইহিস সালামের কওমের জন্য পাঠানো হয়েছিল। মুসা আলাইহিস সালামের কওমের জন্য পাঠানো হয়েছিল। কমটার নামটা কি? বানি ইসরাইল। সঠিক অ্যান্সার, সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার গ্রুপে। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করুন। সঠিক অ্যান্সার। গ্রুপ সি, গ্রুপ সি। গ্রুপ সির মূল প্রশ্ন ইসরাইল শব্দের অর্থ কি? ইসরাইল শব্দের অর্থ কি? ইসরাইল, ইসরাইল যে আমরা বলি না, ইসরাইল, মুসা ইসরাইল বংশে জন্মগ্রহণ করেছিলেন, তো ইসরাইল শব্দের মানেটা কি? ইসরাইল, ইসরাইল শব্দের অর্থ কি? আল্লাহর দাস।
রাইট অ্যান্সার। গ্রুপ ই রাইট অ্যান্সার। গ্রুপ ডি এর কাছে মূল প্রশ্ন। মুসা আলাইহিস সালামের মায়ের নাম কি? মুসা আলাইহিস সালামের মাতার নাম কি? তার বোনের নাম তো মারিয়ম, কিন্তু মায়ের নাম হযরত মুসা আলাইহিস সালামের মায়ের নাম কি? ভুল অ্যান্সার। ইউহানিব সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার। বোনাস। গ্রুপ ই বোনাস। আবার মূল প্রশ্ন ই এর কাছে। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ সম্পূর্ণ করেন কোন নবী? সুলাইমান আলাইহিস সালাম। সঠিক অ্যান্সার। উত্তর সঠিক। গ্রুপ এটা কি গ্রুপ? এফ। মুসা আলাইহিস সালাম কোন বংশে জন্মগ্রহণ করেন? বনি ইসরাইল বংশে। সঠিক অ্যান্সার। গ্রুপ এফ জি এর কাছে। জি এর কাছে ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস করা। সঠিক অ্যান্সার। বিশ্বাস। গ্রুপ এবার এইচ এর কাছে তার মূল প্রশ্ন। হযরত মুসা আলাইহিস সালামের পিতার নাম কি? হযরত মুসা আলাইহিস সালামের পিতার ইমরান। সঠিক অ্যান্সার। গ্রুপ এ। এবার রাউন্ডটা, দ্বিতীয় রাউন্ডের শেষে কতকাল নাম্বার? তৃতীয় রাউন্ড শেষে গ্রুপ এ পেয়েছে 30, গ্রুপ বি 10, গ্রুপ সি 5, গ্রুপ ডি 15, গ্রুপ বি 40, গ্রুপ এফ 20, গ্রুপ জি 10, গ্রুপ এইচ 10। এখন পর্যন্ত এগিয়ে আছে গ্রুপ ই 40। আচ্ছা, এবারে আমাদের যে গ্রামার আছে, আরবি গ্রামার, রাহু এবং সার্ফ থেকে এক রাউন্ড প্রশ্ন হবে, যেটা মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব করবেন। आमिन नहर क्वेश्चन मौसूफ सिफत में कितने चीजों में मुताबिकत जरूरी है? मौसूफ सिफत में कितनी चीजों में मुताबिकत जरूरी है? দুইটা। मौसूफ सिफत में कितनी चीजों में मुताबिकत जरूरी है? 3 चीज में। रॉन्ग आंसर। मौसूफ सिफत में कितनी चीजों में मुताबिकत जरूरी है? चेक दे। रॉन्ग आंसर। रॉन्ग। रॉन्ग आंसर। দুটো। রং অ্যান্সার। 10টা। রং অ্যান্সার। আপনি যেতে হবে না, গ্রামের যেটা আছে সেটা দিতে হবে। 7টা হয়তো আপনি 7টা বললে 10টা না আছে, আমার 7টা কথা আছে। আমার আমি কোশ্চেন এটা কোশ্চেন এটা এটা কোশ্চেন। আরে আমি জাজমেন্ট না, আমার হিসাবে উত্তর দিতে হবে তোমাকে। না বলতে 10টা তো দুটো বই আছে না। কোশ্চেন
প্রশ্নটা বাদ যেখানে প্রতিবন্ধী ওদেরকে প্রশ্ন করেন आमिनो सब से क्वेश्चन लन फेल मुजारे के कितनों सेगों में नसब करता है 5টা 5 राइट आंसर ग्रुप ए राइट आंसर क्वेश्चन आमिनो सर से नून ताकीद की कुल कितनी किस्म है नून ताकीद की कितनी किस्म है 8 रॉन्ग आंसर नून ताकीद की कितनी किस्म है दूसरे राइट आंसर आमिनो सर से क्वेश्चन है लाम ताकीद हमेशा क्या होता है मफ्तू होता है बिल्कुल राइट आंसर ग्रुप ई मूल क्वेश्चन ग्रुप ई आमिनो नौ से क्वेश्चन है फेल की कितनी किस्म है फेल की कितनी किस्म है 2 किस्म है बिल्कुल राइट आंसर মরে যেতে খুশিতে क्वेश्चन आमिनो सर्फ से आमिनो सर्फ किस फन की किताब है सर्फ फन की बिल्कुल राइट आंसर आमिनो नौ से क्वेश्चन है मुरक्कब गैर मुफीद हमेशा क्या होता है जरूर होता है बिल्कुल रॉन्ग आंसर আমাকে গানা দিছে খেয়ে দিচ্ছে রে যাবে খেয়ে बोनस मुरक्कब गैर मुफीद हमेशा क्या होता है খেয়ে দেবো রে माफ तो ना रॉन्ग आंसर मुरक्कब गैर मुफीद हमेशा क्या होता है मजरूर रॉन्ग आंसर रॉन्ग रॉन्ग ऑडियंस मुरक्कब गैर मुफीद हमेशा जुमला का जुज होता है क्वेश्चन आमिनो नह से जानी जू जराबा का किसकी मिसाल है जानी जू जराबा का किसकी मिसाल है আধ ঘন্টা হয়ে গেল मोर ऑफ रॉन्ग आंसर जानी जू जराबा का किसकी मिसाल है रॉन्ग मबनी रॉन्ग मौसूब मौसूब रॉन्ग आंसर सिफात मौसूब रॉन्ग
रॉन्ग ऑडियंस जानी जू जराबा का किसकी मिसाल है इस मौसूल की मिसाल आमिर नूह से सवाल है जब फाइल मुअन्नस से हकीकी हो या मुअन्नस की ज़मीर हो तो फिर को क्या लाना जरूरी है जब फाइल मुअन्नस से हकीकी हो या मुअन्नस की ज़मीर हो तो उस वक्त फिर को क्या लाना जरूरी है फाइल का नजर रॉन्ग आंसर जबर जब फाइल मुअन्नस हकीकी हो या मुअन्नस की ज़मीर हो तो उस वक्त फिर को क्या लाना जरूरी है ऑडियंस मुअन्नस लाना जरूरी है जी